আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মাদের জন্য নামাজ দিচ্ছেন 50 ওয়াক্ত। সময় কম, দ্রুত করব। 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। যখন আনে মুসা পয়গম্বর বলে, ও আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত। বলে আপনার উম্মত পারবে না। আবার যান, আবার গিয়ে আল্লাহকে বলেন যেন কমিয়ে দেয়। আল্লাহ 5 ওয়াক্ত কমাইলো, 45 আসলো। আবার পাঠাইলো, আবার কমাইলো, 40 আসলো। আবার পাঠাইলো, আবার কমাইলো, 35। আবার পাঠাইলো, আবার কমাইলো, 30। আবার পাঠাইলো, আবার কমাইলো, 25, 20, 15, 10, 5। এখানে দাঁড়িয়ে গেলেন। আবার মুসা বলেন, বন্ধু আবার যান। ও আল্লাহর হাবিব আবার যান, আবার গিয়ে কমান। বলে আমার লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ বললেন, আল্লাহর বন্ধুকে বললেন, হাবিব আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত নামাজের আহ্বান হয় এক ধরনের, কিন্তু বন্ধু আপনার উম্মতের নামাজের আহ্বান হবে আরেক ধরনের। কারণ আপনার উম্মতকে খুদ আমি আল্লাহর তরফ থেকে ডাকা হবে, আহ্বান করা হবে নামাজের জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, প্রথমে দিছে কয় ওয়াক্ত? 50। পরে দিয়ে কমায়া করছে কত? 5। তো আল্লাহ কি না জানে না 5 ওয়াক্ত দিব দে? না জানে? ফাল্লা জানে না? না জানে? তো একবার গিয়ে 5 ওয়াক্ত হমার, আবার আইছি 5 ওয়াক্ত, আবার গিয়ে 5 ওয়াক্ত হমার, আবার আইছি, আবার গিয়ে 5। এলে 9 বার কি করে? আপডাউন করে। কি ও খোদা অনে জানন তো দিবেন তো হয় ওয়াক্ত। তাইলে 9 বার আপডাউন কা করে? হয়তো তো মোহব্বত ফিরি তোমারা করো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে কি আছে? প্রেম প্রীতি মোহব্বত যখন আছে না নাই? ও মুসা তুই না আরে সাইবেল্লাই ফল আসিলি, তুই তারে ন দেখস। তবে হ্যাঁ তুই ষষ্ঠ আসমানত দিয়ে তাবি, আর বন্ধু 50 ওয়াক্ত লই যাইবু, যেতে যাইবু তুই দিয়ে গরাবি, আর বন্ধুরে সাবি, আর বন্ধুর ভিতরে আই খোদার নূর তাজাল্লিয়াত পাবি। আবার তুই আর খাসা বাটাবি, আই তোর খাসা বাটাইম, তুই আর খাসা বাটাবি, আই তোর খাসা বাটাইম। আর তুই না বন্ধুরে বারবার সাইতে মনে হতে, আইও সাইলিম, তুই তোর খোদারে সাইতে মনে হতে, বন্ধুর ভিতরে নূর তাজাল্লিয়াত দি সাইলাবি। দর করে হনা সুবহানাল্লাহ। আল্লাহ গর দিদার পাইয়া নয়ন জলে বুক বাসাইয়া, আল্লাহ তাআলার দিদার পাইয়া হরে নয়ন জলে বুক বাসাইয়া। আল্লাহর হাবিব বলেন, সকল উম্মত দাও গো ক্ষমা, সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহর উসিলায় সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহর উসিলায়। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে মেরাজ থেকে আল্লাহর হাবিব আমাদের জন্য নামাজ এনেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়ব 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্ত। তাহলে এই নামাজ ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী তিনি শুধু পঞ্জেগানা নামাজ নয়, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও তিনি ছাড়েন। তুমি তো গৌসুল আজম মাইজ ভান্ডারী, উনি কেন ছাড়েন না? উনি না বললেও তো কিছু বলার সুযোগ। যারা যত বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তারা নামাজ পড়ে তত বেশি। বলেন না তত? আল্লাহর ওলি চিনার লক্ষণ কি? তার সব সময় নিসবত থাকবে কার দিকে? জোরে বলেন না আল্লাহর দিকে। আর ভণ্ড চিনার নিসবত কি? যে সব সময় নিসবত থাকবে ফকেটের দিকে। বলেন কোন দিকে? ফকেটের দিকে। যে আরেকজনের ফকেটের দিকে তাকিয়ে থাকে, এটা কখনো আল্লাহওয়ালা হতে পারে? জোরে বলেন না পারে? আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হচ্ছে ওই ব্যক্তি যে সব সময় তাকিয়ে থাকে কার দিকে?
জোরে বলেন না কার দিকে? তো মাইজবান্ডারে গেল আল্লাহ পাওয়ার রাস্তা, আমরা বলি যে মাইজবান্ডার দরবার শরীফ, ওখানে গেল আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাক একটা স্টেশন দিয়েছেন, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহর মনোনীত খলিফা। নবুয়ত যতদিন ছিল নবীরা সেই দায়িত্ব পালন করেছে। নবুয়তের দরজা যখন বন্ধ হলো, নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বেলায়েত কিয়ামত পর্যন্ত জারি দায়েম কায়েম থাকবে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এখনো সেই বেলায়েতের নসল দিয়ে আল্লাহর ওলি আসতেছে, আল্লাহর ওলি আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাতে কোনো সন্দেহ? জোরে বলেন না সন্দেহ? আমরা এই জন্য যারা সুন্নি, আমরা নবী আল্লাহকেও ভুলি নাই, আমরা নবীকেও ভুলি নাই, আমরা ওলিকেও ভুলি নাই। কারণ কি? আল্লাহ কোরআনে শুধু আল্লাহকে মানার কথা বলেন নাই, আল্লাহকে মহব্বত করার কথা বলেন নাই, শুধু আল্লাহর ইতিআতের কথা বলেন নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ তাওহীদ ওয়া আতিউর রাসূল রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য আতিউল্লাহ নারায়ে তাকবীর পাওয়া যায়, ওয়া আতিউর রাসূল নারায়ে রিসালাত পাওয়া যায়, ওয়া উলিল আমরি মিনকুম নারায়ে গাউসিয়াও আমাদের মধ্যে পাওয়া। এখন কতদিন হদ আমরা হক, আরা হদি আরা হক, উতারা হদ উতারা হক, এড়ে বাঁধে দেখ দি তারা হন্নে নহর। জোরে বলেন না, বলে কি বলে না? একজনকে জিজ্ঞেস করলাম তুমি হক যে, তার প্রমাণ কি? বলে আমরা খালি মসজিদের উপর কি বানাইছি, মসজিদ বানাইছি। তো মসজিদ বানাই যারা বানায় তারা হক দল। আমি বললাম কাদিয়ানীরা তো মসজিদ বানায়, তো কাদিয়ানীকে হক বলা যাবে? শিয়ারাও মসজিদ বানায়, শিয়াদেরকে হক বলা যাবে? কাদিয়ানীরাও কাফের, শিয়ারাও কাফের বলেন, শিয়ারাও, তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? তো মসজিদ বানাইলে হক দাবি করলে শিয়ারাও তো হক দাবি করতে পারে, আমরাও মসজিদ বানাইছি। আরেক দল হয়তো না আমরা মাদ্রাসা বানাইছি আর আলেম প্রোটেকশন দিছে। আমি যে না, মাদ্রাসা বানাই আলেম প্রোটেকশন দিলেও হক দাবি করা যাবে না, কারণ আমরা দেখেছি ব্রিটিশরা টাকা দিয়ে মাদ্রাসা বেঁধে দিয়েছেন এবং কতগুলা ইন্দুরের বাচ্চার মতো আলেম ছেড়ে দিয়েছেন। সমাজে শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে বিয়াদবি করার জন্য, ঠিক কি না? এরকম আছে না নাই? এখনো দেখা যায় কি যায় না? আমরা দেখতেছি তাদের জবান কিরকম, তারা কি তাফসীর করতেছে, ঠিক কি না? হাকিকাতান তাফসীর শুনতে মন চাইলে একটু পরে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, একটু পরেই তাশরীফ আনবেন। হাকিকাতান তাফসীর যদি শুনতে হয় এসব আল্লাহ ওয়ালাদের জবান থেকে তাফসীর শুনতে হবে, ঠিক কি না? ইয়া হতুন হড়তুন ধরিলে ইনশাআল্লাহ জানে কি হইতে কি হর হড়তুন হড়দার উতরতুন দইনে যার কোনো খবর? জোরে বলেন না, কোনো খবর নাই। এখন ওরা বললেন মাদ্রাসা বানাইলে, আমরা মাদ্রাসা বানাইছি ব্যাঙের ছাতার মতো আমরা হক। আমি বলি না, সালাহুদ্দিন আইয়ুবী 3000 আলেমকে কতল করেছিল। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, মিসওয়াকও আছে, ঢিলাও আছে, কুলুবও আছে, মসজিদও আছে, মেহরাবও আছে, কিন্তু ভিতরে ঈমান এনে দেরি না করে খবর পাত দেখুন ইহুদি দালাল 3000 আলেমকে কতল করেছে। এগুলা হচ্ছে আইন দিয়া আলেম নয়, আলিফ দিয়া আলেম। আইন দিয়া আলেম অর্থ হচ্ছে জ্ঞানী, আলিফ দিয়া আলেম মানে হচ্ছে গিয়ে কষ্ট দেনেওয়ালা। যারা আমাদেরকে কষ্ট দেয়, কতক্ষণ নবীকে কাউবয় বলে, কতক্ষণ নবীকে সার্ভেন্ট বলে, কতক্ষণ মাওলা আলীকে মদের তহমত দেয়, কতক্ষণ উম্মাহাতুল মুমিনিনদের শানে গুস্তাখি করে, এরা কখনো আইন দিয়া আলেম হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবীর উত্তরসূরিরা এখনো জমিনের বুকে আছে না নাই? আওলাদে রাসূলরা এখনো আছে না নাই? আমরা ভাগ্যবান। তো আলেম দেখে আপনি হক বিবেচনা করতে পারবেন। হক কিভাবে চিনবেন? যখন কেউ বলবে আমি হক, তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, তোমার সিলসিলার মধ্যে গৌসে পাক আছে কিনা দেখাও, তোমার সিলসিলার মধ্যে খাজা বাবা আছে কিনা দেখাও, তোমার সিলসিলার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি আছে কিনা দেখাও, তোমার সিলসিলার মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি আছে কিনা দেখাও, তোমার সিলসিলার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন আউলিয়া আছে কিনা দেখাও,
শরফুদ্দিন বুআলি কলন্দর আছে কিনা দেখাও, তোমার সিলসিলার মধ্যে হুজুরে গাউসুল আজম মাইজবান্ডারির মতো ওলি আছে কিনা দেখাও, ইমাম শের বাংলার মতো ওলি আছে কিনা দেখাও, আলা হযরতের মতো ওলি আছে কিনা দেখাও। যার দলের মধ্যে গাউসে পাকের মতো ওলি পাওয়া যায়, খাজা গরিবে নওয়াজের মতো ওলি পাওয়া যায়, যার দলের মধ্যে গাউসুল আজম মাইজবান্ডারির মতো ওলি পাওয়া যায়, ইমাম শের বাংলার মতো ওলি পাওয়া যায়, আমরা বাক্যে বলে দিতে পারি এটাই হক দল। কারণ মসজিদ কাফেররা বানিয়ে দিতে পারে, মাদ্রাসা কাফেররা বানিয়ে দিতে পারে, কিন্তু ওলি কোন কাফের দ্বারা বানানো সম্ভব? আজ পর্যন্ত কাফেররা সব বানাইছে, কিন্তু ওলি বানাইতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য ওলি আল্লাহ যেদিকে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, আরে খোদা ফাইবার আশাদার, ওরে নবী ফাইবার আশাদার, ওরে খোদা ফাইবার আশাদার, আমার নবী ফাইবার আশাদার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার, সালাতুনিয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? ওলি আল্লাহ যেদিকে আছে আমরাও, জোরে বলেন না। আমরা যাদেরকে মানি তারা কিন্তু মরা নয়, তারা কি? তারা দূর থেকেও দেখে কি দেখে না? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে। এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। কারণ কি? কারণ কি? ওলি আল্লাহর সঙ্গী হয়েছে আসহাবে কাহাফের কুকুর, যার নাম হলো কিতমির। ওই কিতমির আল্লাহর ওলির সঙ্গী হওয়ার কারণে, আল্লাহর ওলির আশিক হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই সজ্জন ওলি যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করেছেন, যেখানে একটা কুকুরের কথা আছে, যেটা কুকুরটা ওই সাতজন ওলিকে পাহারা দিয়েছে। ওই কুকুর কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, মানুষের সূরতে জান্নাতে যাবে। কারণ কি? কারণ কি? ও কুকুর, তোর নাম হচ্ছে কিতমির, তুই তো ছিলি কুকুর, কুকুর তো জান্নাতে যেতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে জান্নাত দিবেন। ওই কুকুরের গুণ হলো একটা, ওই কুকুর মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর ওলির দামান, আল্লাহর ওলির কদম ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না? তো কিতমির নামের কুকুর কোরআনে পাকের সূরা কাহাফ পড়বেন, সেখানে পাবেন ওই কুকুরের জিকির। ওই কুকুর যদি আল্লাহর ওলির খেদমত করে জান্নাত পেতে পারে, আমরা কি এর চাইতে নিকৃষ্ট? জোরে বলেন নিকৃষ্ট? বনি ইসরাইল যুগের ওলির খেদমত করে জান্নাত পেতে পাইলে আমরা কেন গাউসুল আজম মাইজবান্ডারির আদর্শ ধারণ করে আল্লাহওয়ালা হতে পারবো না? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে আমার গাউসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেমন? সুবহানাল্লাহ। আর মৌলানা ভাই আসলে আর মৌলানা ন কিছু আর মৌলার খবর নাই, মৌলার কোনো কানেকশন, মৌলার কানেকশন করাবের ক্ষমতাও কিন্তু আল্লাহর ওলি তো না আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমিনুল হক ফরহাদাবাদী, হযরত হারবাঙ্গিরি, হযরত ওসিউর রহমান ফারুকি, আমিরুল আউলিয়া, আমিরুল জামা, আল্লামা আমিনুল হক পানিশা, এরকম যত ওলি আল্লাহ আছে, আল্লামা বুসপুরি, আল্লামা আব্দুল গনি কাঞ্চনপুরি, এদেরকে সবাইকে আল্লাহর সাথে কানেকশন করিয়ে দিয়েছেন। এরাই হলো প্রকৃত মাওলানা, প্রকৃত আল্লাহ।
ওয়ালা বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শায়র বলেন, ওই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি, মাওলানা কেমন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝ ভান্ডারি চিনতে পারে সাধকা, হাইরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকা, হাইরে চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকন বলো, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন।